আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপনাদের মধ্যে থেকে অনেকে জানতে চেয়েছেন যারা মোবাইলের সাহায্যে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন। তো অনেকের একটা জানার বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখি যে বক্তাকে একটা গোল শেপের ভিতরে রেখে বাকি দর্শকদেরকে দেখানো হয়। তো এই জিনিসটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকে অনেক কোশ্চেন্স করেছেন। তো আমরা আজকে সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সর্বপ্রথম আমি বলে রাখি, আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছেন গোল শেপের ভিতরে বক্তাকে রেখে শ্রোতাদেরকে দেখানো, তো এটা আমি শুরুতেই বলে রাখি, এটা মাস্কিং এর কাজ। মাস্কিং টুল সম্পর্কে যাদের ধারণা নেই তারা আজকের ভিডিওতে মোটামুটি ভালো মানের একটা ধারণা পেয়ে যাবেন। তো এটা আপনার মোবাইলে ভিডিও এডিটিং এর প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। তো আমি দেখাবো ইনশর্ট দিয়ে। আপনার মোবাইলে যদি ইনশর্ট ছাড়া ক্যাপকাট থাকে, কারণ ক্যাপকাট জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, এটা সবার মোবাইলে থাকে। যদি আপনার কাছে ক্যাপকাট থেকে থাকে তাহলে আপনি ক্যাপকাট দিয়েও কাজটা করতে পারবেন খুব ইজিলি। তো আমি ইনশর্ট দিয়ে দেখাচ্ছি। ইনশর্ট অ্যাপটিকে ওপেন করে নিব এন্ড দেন এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিব। দেন আপনারা শ্রোতা সিলেক্ট করে দিবেন। প্রথমে যে জায়গাটিতে আপনারা শ্রোতাকে দেখাতে চাচ্ছেন সেই জায়গাটিতে আপনারা প্রথমে শ্রোতাদের ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। দেন ওকে বাটনে প্রেস করে দিয়ে তারপরে যদি আপনি বক্তাকে দেখাতে চান সেক্ষেত্রে আপনি গিয়ে পিআইপি তে ক্লিক করবেন। পিআইপি তে ক্লিক করে এখান থেকে বক্তার ছবিটাকে বা বক্তার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে নেবেন। আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি ভিডিওটা নিয়ে নেওয়ার পর এটা যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা কর্নারে আপনারা একটু করে রাখবেন। দেন আমরা স্ক্রোল করে মাস্কিং এ চলে যাব। এখানে মাস্ক পেয়ে যাবেন। মাস্কে আসার পর এখানে বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। তো আমরা যেহেতু সার্কেলের ভিতরে রাখবো সেই জন্য আমরা সার্কেলটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা গোল হয়ে গেছে, একদম সার্কেল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, তিন দিকে টেনে যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারবেন। আর যদি সাইডগুলোকে হালকা ব্লার রাখতে চান সেক্ষেত্রে আপনারা নিচের এই অপশন ক্লিক করে নিচের দিকে টান দিলে এটা ব্লার হয়ে যাবে। রাউন্ডের চতুর্দিকটা হালকা ব্লার হয়ে যাবে। দেন আপনারা এটাকে কমপ্লিট করে দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এটা ব্লার হয়ে গেছে চতুর্দিকটা এবং গোল সার্কেলের ভিতরে বক্তা আছে। এন্ড আমরা যদি ভিডিওটা ওপেন করি তাহলে এরকম একটা আউটপুট দেখতে পাবো। তো এরকম ভাবে মাস্কিং টুলের সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান যে এক সাইডে শ্রোতাদেরকে দেখাবেন, এক সাইডে বক্তাদেরকে দেখাবেন, সেক্ষেত্রে আবারও মাস্কে ক্লিক করবেন এন্ড এখান থেকে আমরা এই মাস্কে প্রথম যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা 360 অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব, মাঝখান বরাবর করে দিব, বক্তাকে ফুল স্ক্রিন করে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এটাকে একটু ব্লারটা একটু বাড়িয়ে দেই। দেন আপনারা বক্তার ভিডিওটাকে একটু সরিয়ে নেবেন। এখন যদি আমরা আউটপুটটা দেখি, এছাড়াও মাস্কিং টুলের আরো অনেক কাজ আছে। আমি সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আরো অনেক কাজ আছে। যদি জানতে চান কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শুরু থেকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।